শাস্ত্রে বলছেন এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তোমার প্রেমের তরঙ্গ। এই জন্য নিষ্ঠাটা হলো মেন। নিষ্ঠা মানে কি? একই ভাবে একই রকম প্রতিদিন ভজন করে যেতে হবে, একে বলা হয় নিষ্ঠা। একবার এক ডাকাত বৃদ্ধ হয়ে গেছে, তো এখন ডাকাতি করতে পারে না, তো রাস্তা দিয়ে যাচ্ছে, সাধুর সঙ্গে দেখা। তো সাধুকে বলছে, সাধু মহারাজ, আমি শুনেছি দীক্ষা নিলে নাকি পুনর্জন্ম হয়। হ্যাঁ হয়। তো তাহলে আপনি আমাকে দীক্ষা দিন। বলছে পুনর্জন্ম নিয়ে কি করবে? দীক্ষা হলে আমার পাপের ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, দীক্ষা নিলে পাপের ক্ষয় হবে, পুনর্জন্ম হবে, তুমি মুক্তি লাভ করতে পারবে, শাস্ত্রে সব কথা ঠিকই বলেছে, কিন্তু একটু পেস রেখে গেছে শাস্ত্রে। কি পেস আছে জানেন? আর যদি না করিস সব দায় মোর। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করেন আত্মসম। আপনি কি দীক্ষার পরে গুরুচরণে আত্মসমর্পণ করতে পেরেছেন? বিয়ের পরে আপনি আপনার স্বামীর চরণে যেভাবে আত্মসমর্পণ করতে পেরেছেন, ভগবানের চরণে এরকম কোন নারী কোন পুরুষ আত্মসমর্পণ করেন। যারা করেছে এদের তো মঙ্গল হয়েই গেছে, বাকিরা সব কিছু আমার কিছু তোমার। একটা নারী তার 16 আনা মন যেমন স্বামীকে দান করে দেয়, আমরা কি 16 আনা মন সেইভাবে ভগবানকে দান করতে পারি? পারি না। তাহলে আমাদের কেমন করে কইলা? তুমি যদি আত্মসমর্পণ করতে পারো তবে তো ভগবান তোমাকে আত্মসম করে নিবেন। তুমি তো আত্মসমর্পণ করতেই পারো না। আমরা মুখে বলি তন মন ধন যো কোচু হে প্রভু তেরা, আর একটু পরে বলি মেরা, তাই না? আমার বাড়ি, আমার গাড়ি, আমার শাকটা খুঁজে কোথায় রেখেছো গো, আমার গামছাটা নিয়ে আসো গো, সবই তো আমার। এগুলো হলো মরকট বৈরাগী, শ্মশান বৈরাগী, ফলগু বৈরাগী। তন মন ধন যো কোচু सब हे प्रभु तेरा, तेरा तुझको अर्पण क्या लागे मेरा। कोई ভগবানের জিনিসই তো ভগবানকে অর্পণ করি না। আমরা কি নিয়ে এসেছি? আমরা তো মূর্তি বন্ধ করে খালি হাতে এসেছি, আর খালি হাতে যাব। বলে না क्या लेके आया बंदा और तो क्या लेके जाएगा, दो दिन का ये जिंदगी है, दो दिन का ही मेला। কি নিয়ে এসেছে আর কি নিয়ে যাবে? এই জন্য বলছেন ধনের অহংকার করিও না, রূপের অহংকার করিও না, যৌবনের অহংকার করিও না, বিদ্যার অহংকার করিও না, আর কুলের অহংকার করিও না। এই পাঁচটাই নাশের মূল। এই পাঁচটার মধ্যে একটা যদি কারোর মধ্যে থাকে তাহলে তার পতন হয়ে যায়। অতি দর্পে হত লঙ্কা। লঙ্কার রাবণ কি সাধারণ লোক ছিল নাকি? অতি দর্পে হত লঙ্কা, অভিমানে চৌকৌরবা। পঞ্চপাণ্ডবের পতন কেমন করে হলো? কারণ তাদের দর্প বেশি, অভিমান বেশি, তাই না? আমরা 100 ভাই, ওরা 5 ভাই, কি করবে? আমাদের পক্ষে 11 অক্ষয়িনী সৈন্য, আর তাদের মাত্র 7 অক্ষয়িনী সৈন্য। কি করে? কিন্তু অহংকার শেষ, কিছুই হবে। রাবণের তো বংশের বাতি দেওয়ারও রাখলেন না, একমাত্র বিভীষণ ভগবানের চরণে গেল বলে। এই জন্য অহংকার
কিসের জন্য অহংকার করবেন? এই দেহটা তো একটা মলমূত্রের ভান্ডার, আর কিচ্ছু নাই। দেহে নিয়ে কি অহংকার করবেন? দুদিন যদি পাতলা পায়খানা শুরু হয়ে যায়, তাহলে দেখবেন মুখটা একটু চুচা হয়ে গেছে, চলে গেছে সব। আবার দুদিন যদি পায়খানা নাও হয়, তাও সমস্যা, পেট ফুলে যাবে, অশান্তি। দেহটা কিসের? মলমূত্রের ভাণ্ড। তো এই দেহ নিয়ে তো অহংকার করবো কেন বলেন তো? আচ্ছা, মরলে পরে কেউ যদি শ্মশানে নিয়ে পুড়িয়েতে এক মুঠ ছাই হবে, আর যদি মাটির নিচে কেউ পুঁতে দেয় তো কতগুলো কিরা পোকা জন্ম নিবে। আর যদি শিয়াল কুকুরে খায় তাহলে কত বিষটা হবে। এটার কি হবে আমার শরীরটা? তো যেই দেহের এই পরিণতি, তো সেই দেহ নিয়ে তো অহংকার করার কি দরকার? তো তুমি যে আসছো বাবা দীক্ষা নিতে, আগে তুমি কি করতে? আমাদের অনেক সময় দীক্ষা নিতে আসলে পরে জিজ্ঞেস করি কি করো, কারণ সে যদি অসৎ ব্যবসা করে তাহলে তাকে দীক্ষা দিতে হবে। দীক্ষা যাকে দিবেন তার পাপ গুরুকে বহন করতে হয়, শিষ্যের পাপ গুরুকে বহন করতে হয়, স্ত্রীর পাপ স্বামীকে বহন করতে হয়, মন্ত্রীর পাপ রাজাকে ভোগ করতে হয়। এই জন্যই জিজ্ঞেস করা। তোমাকে আমি তো ডাকাতি করতাম, ডাকাতটা তোমাকে দীক্ষা দেওয়া বলে, এখন তো ডাকাতি করি না, আগে করতাম ডাকাতি। তো ঠিক আছে, তুমি এখন ডাকাতি করো না, আগে করতে। আচ্ছা, তাহলে দীক্ষা নেওয়ার পরে কিন্তু আমি তোমাকে মন্ত্র দিব, যে এই মন্ত্রগুলো জপ করতে হবে। এক আসনে বসে এই মন্ত্রটা 10 বার জপ করতে হবে, এই মন্ত্রটা 27 বার জপ করতে হবে, এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে, এই মন্ত্রটা 432 বার জপ করতে হবে। ওসব আমার দ্বারা হবে না। তাহলে তুমি দীক্ষা নিয়ে এটা করবে কি? দীক্ষা কিসের জন্য নেওয়া হয়? আত্মসুখের জন্য না দেহ সুখের জন্য? কিসের জন্য দেওয়া হয়? তুমি তো দেহ সুখে এখনো ত্যাগ করতে পারো নাই, তো দীক্ষা নিয়ে কি করবা? আর এই মন্ত্রগুলো না জপলে তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। ওসব তো আমার দ্বারা হবে না। কি হবে তোমার দ্বারা? তো সারা জীবন তো মারামারি করেছি, মানুষের মাথায় বাড়ি মেরেছি, চুর ডাকাইতে কি করে? তো এইটাই তো বেশি পারো বলে, বাহ, এইটা যখন পারো তখন তাই একটা কাজ করো। তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া যাবে না, তাহলে তুমি শিব মন্ত্রে দীক্ষা নিতে হবে। কোন শৈবের কাছে যাও, শৈব উপাসক, তার কাছে গিয়ে তুমি শিব মন্ত্রে দীক্ষা দাও, শিব সংহার করতে। আর প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান করে ভিজা কাপড়ে 1 ঘটি গঙ্গার জল নিবে, কটা বেলপাতা নিবে, নিয়ে হাঁটতে শুরু করবে। শিব মন্দির যেখানে আছে সেখানে যাবে। শিব মন্দির আছে, তুমি আছে, আমাদের বাড়ি থেকে দূরে একটা জঙ্গল আছে, জঙ্গলের শিব মন্দির আছে। ওখানে গিয়ে এই যে শিবের মাথার মধ্যে এই লাঠি দিয়ে একটা বাড়ি মারবে। পারবো? তা পারবো, সারা জীবন তো বাড়ি মেরে অভ্যাস, মাথায় বাড়ি মেরে। হ্যাঁ, বার থেকে রওনা হবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে যাবে, গিয়ে শিবের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে লাঠি দিবে, তারপরে জল ঢালবে, তারপরে বেলপাতা দিবে, প্রণাম করবে, আবার বাড়িতে আসবে, তারপরে খাবে। বুঝলেন? শিবের মাথায় বাড়ি না দিয়ে, জল না দিয়ে, বেলপাতা না দিয়ে 1 ফোঁটা জলও খেতে পারবে না। করতে পারবে? এইটা করতে পারবো, এটা তো কোনো ব্যাপারই না, এত আমার অভ্যাস আছে। যখন যার যেমন অভ্যাস তাকে সেই রকম। এবার সে আরম্ভ করে দিয়েছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে যায়, শিবের মাথায় ঠুস করে একটা বাড়ি মারে, তারপরে জল দেয়, তারপরে বেলপাতা দেয়, আবার চলে আসে। এইভাবে করতে 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 12 বছর পূর্ণ হওয়ার 1 দিন বাকি, একদিনও বাদ দেয় নাই। আমরা তো বাদ দিয়ে দিই না,
আজকে করবো তো কালকে করবো না, সকালে করবো তো বিকালে করবো না, কোনোদিন না খেয়ে করবো, কোনোদিন খেয়ে করবো। কিন্তু তার না, ওই যে বলে দিয়েছে সাধু, না খেয়ে, পূজা না করার আগে খাওয়া খেতে পারে। আমাদের যেমন মন্ত্রস্মরণ না করার আগে জল গ্রহণ করা যাবে না। একদিন বাকি আছে, আর 12 বছর যদি একই নিয়মে আপনি কিচ্ছু করতে পারেন তাহলে আপনি সিদ্ধ হয়ে গেলেন। একদিন বাকি আছে, আর ওই দিন রাত্রে শুরু হয়েছে ঝড় বৃষ্টি তুফান, এমন মুষলধারে বৃষ্টি, একেবারে 12 ঘন্টা মুষলধারে বৃষ্টি। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখা যায় শুধু খালি জল আর জল। মাঠ ঘাট ক্ষেত বিল পুকুর সব জলে ডুবে গেছে। কি পরিমাণে বৃষ্টি হয়েছে, বন্যা আর বন্যা, জল চলছে। এখন সে ঘরের ভিতরে বসে আছে, বৃষ্টিও পড়তেছে, কি করবে? সাধু তো বলে গিয়েছে শিবের মাথায় জল না দিয়ে কিচ্ছু খাবে না। দেখতে 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 দুপুর 12টা হয়ে গেছে, এখনো জলও খায় নাই ঘরের ভিতরে। গিন্নি বলছে একটু চা খেয়ে নাও। শিবের মাথায় জল না দিয়ে তো খেতে খাওয়া যাবে না, বাড়ি মানুষ না মানে তো হবে না, আমার তো নিয়ম। তো এই বন্যার মধ্যে, এত দুর্জয়ের মধ্যে তুমি যাবে কেমন করে মন্দিরে? যেতে হয়, কারণ আমরা নিয়ম। একে বলা হয় নিষ্ঠা। কোমরের মধ্যে গামছা বেঁধেছে ঠিকছে, গামছার মধ্যে লাঠি ঢুকিয়েছে ভালো করে বেঁধে, বুঝেছে? আর সাঁতার দিতে শুরু করেছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে সাঁতার দিতে শুরু করেছে। সাঁতার দিতে দিতে সব খাল বিল নদী নালা যা ছিল সব পার হয়ে, সব তো জলে ডুবে ডুবু গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে মন্দিরে গিয়ে যেই ওম নমঃ শিবায় বলে বাড়ি মেরেছে, এমনি শিব প্রকট হয়ে গেছে শিবলিঙ্গ থেকে। কেন? বলে নিষ্ঠা। আমি তোমার নিষ্ঠা থেকে প্রসন্ন হয়ে গেলাম যে আমার মাথার মধ্যে একটা বাড়ি দেওয়ার জন্য তুমি এতটুকু জায়গা সাঁতার দিয়ে চলে এসেছো। পূজা করার জন্য, মাথায় বাড়ি দেওয়ার জন্য তুমি এতটুকু জায়গা সাঁতার দিয়ে চলে আসলে। তোমার এতটা নিষ্ঠা আমার প্রতি, এতটা বিশ্বাস, এতটা ভক্তি সাধুর প্রতি। সাধু বলছে ওর মাথায় বাড়ি দিলেই তোর উদ্ধার হয়ে যাবে, মঙ্গল কল্যাণ। তার বিশ্বাসে দেখেন তো মহাদেব পেয়ে গেল। মহাদেব সংহার কর্তা, তিনি পরম বৈষ্ণব। দেখেন, মায়ের খেয়ে 12 বছর লাঠির মায়ের খেয়ে সন্তুষ্ট। বৈষ্ণবের চরিত্র বোঝা বড় ভার। যে 12 বছর, তার 365 দিনে 1 বছর, তো 365-কে 12 দিয়ে গুণ করলে কতদিন হচ্ছে? তাহলে কতটা বাড়ি বেড়েছে শিবের মাথায়, চিন্তা করেন তো। তারপরও শিব তার ভক্তিতে, তার প্রসন্নতে সন্তুষ্ট হয়ে প্রকাশ হয়ে গেল। এই জন্য বলছেন যা কিছু করবেন নিষ্ঠার সহিত করুন। প্রতিদিন সকালে স্নান করুন, স্নান করে এসে ঠাকুর ঘরে একটু প্রণাম করুন। ভগবানকে প্রণাম করলে কি হয়? প্রণামের সময় কপালের মধ্যে যতগুলা ধুলা লাগবে তত 1000 বৎসর স্বর্গে বাস করতে পারবে। এই জন্য প্রণাম করতে হয়। আর প্রণাম করার পরে কপাল ঝাড়তে নাই। প্রণাম করে কপাল ঝাড়বেন না, যদি ঝেড়ে মাটিগুলা ফেলে দেন তত 1000 বছর নরকে গিয়ে বাস করবেন। পঞ্চঙ্গে প্রণাম করবেন, কপাল দিন লাগাবেন, 2 হাত লাগাবেন, 2 হাঁটু লাগাবেন মাটিতে। চক্ষু দিয়ে ভগবানকে ভালো করে দর্শন করবেন। ভগবানের সেই রূপটাকে ভিতরে হৃদয়ের মধ্যে বসিয়ে দিবেন, দিয়ে আপনি প্রণাম করবেন। একমাত্র ভগবানকে প্রণামের দ্বারাই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। একবার যারা ভগবানকে প্রণাম করবে তার 100 জন্মের পাপ নাশ হয়ে যায়। কিন্তু উল্টা পাল্টা প্রণাম করলে হবে না। সবামে ভবেতি বিষ্ণু, ভগবানকে তোমার বাম দিকে রেখে তুমি প্রণাম করবে।
এতে মাথা কোন দিকে গেছে ওটা দেখার দরকার নাই। আমাদের মধ্যে কিছু কট্টরপন্থী আছে, পশ্চিম দিকে মাথা দিয়ে প্রণাম করতে নাই, দক্ষিণ দিকে মাথা দিয়ে প্রণাম করতে নাই, কত নিয়ম দেখাইবে ওসব দেখতে নাই। আমার বাম দিকে ভগবান থাকবেন, সেই অনুসারে আমাকে প্রণাম করতে হবে। আর মাথা কোন দিকে যাচ্ছে যা ওটা আমার দেখার দরকার। এটা প্রণামের বিধি। প্রণামের যে বিধি, সেই বিধিটাকে মেনে আমি যদি প্রণাম করি, প্রণামের ফল পাবো। যারা ভগবানকে প্রণাম করেন তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, সব শেষ হয়ে যাবে। 10 বার যে অশ্বমেধ যজ্ঞ করেছে তাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয়। আর যারা প্রতিদিন ভগবানকে প্রণাম করেন তাকে আর মাতৃগর্ভে আসতে হয় না। এতটা শক্তি ভগবানকে প্রণামের। এই জন্য সর্বদা ভগবানের নাম চিন্তন করো, ভগবানের নাম কীর্তন করো, ভগবানকে স্মরণ করো, ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, সাধু মুখে হরি কথা শ্রবণ করবেন। সে নিমন্ত্রণ আসুক আর না আসুক, যখনই শুনবেন যে বৃন্দাবন থেকে কোনো সাধু এসেছে, নবদ্বীপ থেকে কোনো সাধু এসেছে, নীলাচল থেকে কোনো সাধু এসেছে, পাঠ শুনতে চলে যাবেন। সাধু মুখে হরিকথা শ্রবণের বিশেষ দাম আছে। এতে হাজার হাজার পাপ, কোটি কোটি জীবহত্যা জনিত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। আসল তো বিশ্বাস। বিশ্বাসটা আগে মনের মধ্যে আনতে হবে।